এরকম লাল ঝাল হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে। চলুন আমরা দেখে নিই এটা কিভাবে রান্না করলাম। প্রথমে আমি আলুগুলোকে খুব বড় বড় সাইজে কেটে নিলাম। এটাকে এখন লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা প্যান কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এক এক করে সব আলু ভেজে নেব। এখন সবগুলো আমার আলু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি এখানে খুব কড়া করে ভেজে ফেলেছিলাম, আপনারা চাইলে আরেকটু নরম রাখতে পারেন। এখানে আমার সব কিছু রেডি করা শেষ এবং আমি হাঁসের জন্য একটা মশলার মিক্সড করে নেব। ফার্স্টে 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে খুব সামান্য পানি দিয়ে আমি খুব ভালো একটা সফট ডো মিশিয়ে নেব। দেখুন কেমন হয়েছে ঘনত্বটা। আর এখানে কড়াইয়ে তেল গরম করে আমি গরম মশলাগুলো সব দিয়ে নেব। এখানে আছে এলাচ, দারুচিনি, গোলমরিচ আর ছিল হচ্ছে লবঙ্গ। গরম মশলা থেকে যখন একটা স্মেল বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি অনেক পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি আর আমার তেজপাতাটা দিতে মনে ছিল না, এজন্য আমি এখনই দিয়ে নিলাম। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অনবরত নাড়তে থাকবেন কারণ তলায় এটা লেগে যায়। এগুলো যখন সব কিছু ভাজা হয়ে যাবে তখন আগে থেকে মিক্সড করা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আবারও অনবরত নাড়তে হবে। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে তলানি লেগেছে, এজন্য আমি আরেকটু পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে পানি যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি অনবরত নাড়তে থাকবো। এখানে পানি শুকিয়ে এসেছে, এজন্য আমি আবার সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে আমি অনবরত আবার নাড়তে থাকবো। যখন মশলা থেকে তেলটা ওপরে উঠে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব হাঁসের মাংস। এবার হাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মশলাগুলো হাঁসের মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাজটা 2 থেকে 3 বার করে তারপর ঢাকনা দিয়ে দিতে পারেন। এখানে আমি ঢাকনা দিয়ে দেওয়ার পরে দেখুন কতটা পানি জমেছে। আমি আবারও কিছুটা নেড়ে দিয়ে আবার আপনি ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট পর এসে দেখবেন যে গোশত থেকে আরও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও ঢেকে দিয়ে গোশত থেকে কিছুটা পানি কমিয়ে নিলাম। তারপর এটাকে নেড়ে দিতে হবে খুব ভালোভাবে, কারণ এর পরপরই কিন্তু তলা লাগতে শুরু করবে। আর হাঁসের গোশে তলা লাগলে এটা টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না, পোড়া পোড়া ভাব হবে। এজন্য আমি অনবরত শুধু নাড়তে থাকছিলাম। এখন এখানে আমি হাঁসের গোশে গুঁড়া দুধ ইউজ করব। গুঁড়া দুধটা আমি একটু পানিতে মিক্সড করে এখানে হাঁসে দিয়ে দিলাম। অনেকে এখানে নারকেলের দুধ ইউজ করে, কিন্তু আমাদের হাতের কাছে নারকেলের দুধ ছিল না বলে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি। হয়তো তফাৎ একটু থাকবে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসছিল। চোখ বন্ধ করে যদি আপনারা এটা খেয়ে নেন তাহলে কিন্তু কোনো তফাৎই বোঝা যায় না। আর এটা কিন্তু আসলেই ভালো হয়, এটা আমার কথা নয়, এটা সকলের কথা। এখন আমার গোশের কালারটা ঠিক এমন এসেছে, এটাকে আরও কষানোর পরে আরও সুন্দর কালার চলে আসবে। আমি এটাকে অনবরত প্রায় নাড়তে থাকছিলাম যেন তলানি না লেগে যায়। তারপর আমার দেখুন এখানে একদম গোশটাকে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখানে কোনো ঝোল নেই। তারপরে আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিব আবার কষানোর জন্য। আমি কিন্তু এখানে অল্প অল্প পানি ইউজ করছি, বেশি পরিমাণে পানি দিচ্ছি না, কারণ হাঁসের গোশটাকে আমি একদম অল্প অল্প পানি দিয়ে অনেকবার কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 বার আমি এরকম অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি নাড়িয়ে নিব। এতক্ষণ তো কষানো হলো, এবার আমি ঝোল দিয়ে দিব। আর ঝোলগুলো দেওয়ার পরে দেখবেন কালারটা কেমন চলে আসছে। এখন আমার হাঁসের গোশ রেডি। আর এই রান্নাটার আমি নাম দিয়েছি লাল ঝাল হাঁসের মাংস।